বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব গবেষণা, অথচ বরাদ্দ সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা আর নীতিগত দুর্বলতায় সে গবেষণার চিত্র এখনও হতাশাজনক। এই বাস্তবতায় কি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জানব মুনিয়া জুথির প্রতিবেদনে। শ্রেণীকক্ষে তৈরি হয় স্নাতক, আর গবেষণাগারে তৈরি হয় ভবিষ্যৎ। একটি গবেষণাপত্র মানেই ভবিষ্যৎ রাষ্ট্রনীতির নতুন দিশা। আন্তর্জাতিক তথ্য ভান্ডার বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার গবেষণাপত্র প্রকাশ হলেও সিংহভাগই আসে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে বছর জুড়ে গবেষণার চেয়ে ক্লাস পরীক্ষার ব্যস্ততাই বেশি। ফলে বৈশ্বিক গবেষণার মানচিত্রে বাংলাদেশের অবস্থান এখনও প্রত্যাশার অনেক নিচে। গবেষণার চাকা ঘোরে অর্থ, ল্যাব আর দক্ষ জনবলে, অথচ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এর একটিও পূর্ণ নয়। কোথাও আধুনিক যন্ত্র নেই, কোথাও পর্যাপ্ত তহবিল নেই, আবার কোথাও গবেষণার পরিবেশই গড়ে ওঠেনি। ফলে অনেক সময় সম্ভাবনাময় ধারণা গবেষণাগারের টেবিলেই আটকে থাকে। এই বাস্তবতা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও। আশাবাদ ব্যক্ত করে বলছেন, নতুন অর্থ বছরে আসবে কার্যকর বিনিয়োগ আর সময় উপযোগী সংস্কার। অর্থায়নের কাঠামোতেও আসবে পরিবর্তন। যখন বাজেট আসবে, শিক্ষকরা কাজ করতে রাজি। যখন তাদের এই ফান্ডিং আমরা দেব, অবকাঠামোগত উন্নয়ন হবে গ্র্যাজুয়ালি বাজেট বৃদ্ধির সাথে সাথে। আমাদের শিক্ষাক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়গুলোতে বা গবেষণা খাতে যে অনীহা শব্দটা আমি কোনোভাবেই গ্রহণ করতে চাই না, বাট আমাদের যে মোটিভেশনটা দরকার, এটা দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে গবেষণার বাজেট থাকতে হবে, গবেষণার জন্য অবকাঠামো থাকতে হবে। আমি আশা করি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা, তার সাথে তাল মিলিয়ে আমাদের গবেষকরা অতীতে ভালো করেছে এবং সামনে আরো ভালো করবে। তবে বিশেষজ্ঞদের ভাষায় শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, গবেষণাকে করতে হবে বিশ্ববিদ্যালয়ের মূল সংস্কৃতি, কাগজের প্রকল্প নয়। উচ্চশিক্ষায় যদি আমি গবেষণা কার্যক্রমকে সক্রিয় রাখতে চাই, গতিশীল করতে চাই, প্রথমত যেটা হচ্ছে আমার পর্যাপ্ত বরাদ্দ থাকা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আমার এই যে গবেষণা একটা অনুকূল পরিবেশের বিষয় আছে। অনুকূল পরিবেশ বলতে কর্ম পরিবেশ, তারপর হচ্ছে ল্যাবরেটরি ফেসিলিটিস, সরঞ্জামাদি আছে, এগুলো থাকার প্রয়োজন আছে, যেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এগুলো কিন্তু এক্সপেন্সিভ। যে অপ্রতুল বরাদ্দ আসে, সেই বরাদ্দ দিয়ে এগুলা অনুকূল পরিবেশ তৈরি করা কোনোভাবেই সম্ভব না। তাদের মতে বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, ভবিষ্যৎ তৈরির কারখানা। আর ভবিষ্যতের নকশা আঁকা হয় যেখানে সেখানে বিনিয়োগ মানেই দেশের আগামীতে বিনিয়োগ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।